হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন সকাল, নতুন ভিডিও, নতুন রেসিপি। চলো, আমার মা এসেছিলো তো এই আমগুলো নিয়ে এসেছিলো। দেখো, এবার এই আমগুলো আমি ঝাল আচার করবো। মাকে আমি বলছিলাম যখন বাড়ি আসবে তুমি 4টি আম নিয়ে আসবে, আমি আচার করব। মা বলছে আমি এখানে আছি না, তোমাকে করতে হবে না, আমি করে নেবো। দেখো, মা আগের দিন এসেছিলো তো আমগুলো নিয়ে এসেছিলো। আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি প্রথমে, তারপর আমগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেবো। এবার যার যেমন সুবিধা মতন ছাড়িয়ে নেবে আমগুলো তোমরা। দেখো, আমি এটা দিয়ে ছাড়াচ্ছি, আর এই আলু ছোলাটা না ভেঙে গিয়েছে আম ছাড়াতে গিয়ে। দেখো, আমগুলো আমি প্রথমে ভালো করে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে আবার ধুয়ে নেবো জল দিয়ে, তারপর কেটে নেবো। এবার কাটার পর ঝাল আচার করতে কী কী লাগবে বলো তো? সর্ষে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সর্ষের তেল আর নুন। দেখো, প্রথমে আমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে সব কটা একসঙ্গে মিক্সড করে নেবো। দেখো, আমগুলো ছাড়াতে না আমার কষ্ট হচ্ছিলো, কারণ শরীরটা তো আমার একটু খারাপ ছিল তখন। দেখো, আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে কেটে নেবো। আর ভেবেছিলাম আমগুলো খুব মিষ্টি হবে দেখে, কিন্তু আমগুলো এত পরিমাণে টক, মুখ দেওয়া যাচ্ছিল না। আমি একটু খেয়ে দেখলাম আমগুলো কেমন খেতে, প্রচুর পরিমাণে টক। দেখো, আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো বড় বড় হয়েছিল, আমি ভেবেছিলাম আটি হয়ে যাবে, তারপর দেখছি না, আটি হয়নি তো এখনও। দেখো, আমগুলো ভালো করে কেটে নেবো। কেটে নেওয়ার পর তোমরা কী করবে বলো তো? প্রথমে জল দিয়ে খোলা শুদ্ধ আমটা ধুয়ে নেবে, ছাড়িয়ে নেওয়ার পর একবার আমটা ধুয়ে নেবে, তারপর কাটার সময় জলে দিয়ে রাখবে। দেওয়ার পর সব আমগুলো কাটা হয়ে গেলে এবার কি করবে, এবার রোদেতে আমগুলো একটু শুকিয়ে নেবে। তারপর প্রথমে একটা কী করবে, ওর ওপর একটা নরম কাপড় বিছাবে, বিছিয়ে ওর ওপর আমগুলো রাখবে, রেখে শুকিয়ে নেবে। এবার কি বলো তো, এই আচারটা তোমার 2 দিন অন্তত রোদ খাওয়াতে হবে। 2 দিন রোদ খাওয়ালে আচারটা অনেক দিন যাবে, জিনিসটা নষ্ট হবে না, ভালো থাকবে। এই আমগুলো আচারটাও কী করবে বলো তো? প্রথমে পারলে তোমরা একটু ভিনিগার দিয়ে দিও। দেখো, আমগুলো আমার কাটা হয়ে গেছে অলরেডি, আমি রোদ খাইয়ে নিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো রোদে রেখেছিলাম। রোদে রাখার পর সর্ষেটা একটু ভালো করে বেছে নিয়ে তারপর সর্ষেটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তো তারপর কী কী লাগছে দেখো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর ওপর আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি যে মিক্সিতে সর্ষেটা পেস্ট করে নিয়েছিলাম, তো সর্ষেটা যখন পেস্ট করবে না, শুকনো করবে, জল দেবে না, ওতে 1 ফোঁটা জল দেওয়া যাবে না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি, তা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি একটু তোমার সর্ষের তেল দিয়ে দেবো। দেখো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। এবার তোমাদের পরিমাণ বুঝবে, দেখবে যে কতটা সর্ষে দিলে সেই অনুপাতে সর্ষে দেবে। সবটা যেন পরিমাণগুলো ঠিকঠাক থাকে। দেখো, আমার একটু সর্ষেটা সামান্য বেশি হয়ে গেছিলো বলে আমি আবার লাস্টে 2টো আম দিয়ে দিয়েছিলাম। দেখো, সব কটা ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি রোদে দেবো। 2 দিন রোদ খাওয়াবো। তারপর আমি কাঁচের পাত্রে, তোমরা কাঁচের পাত্রে আমের আচার সবসময় রাখবে কাঁচের পাত্রে। আমার মা বলে কাঁচের পাত্রে রাখলে নাকি আমের আচার অনেক দিন ভালো থাকে। আর দেখে তো আমার জিভে জল চলে আসছে। কার কার জিভে জল চলে আসছে বলো? তো লাস্টে একটু সর্ষে তেল লাগবে মনে হচ্ছিলো, আমি একটু দিয়ে দিলাম। দেখো, ভালো করে মিক্স করে নিয়েছি। এবার তোমরা রোদ খেয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।